না আগে 3 মণ পর্যন্ত নিছি, এখন 100 কেজি পর্যন্ত আমি পারি। নিজের শরীরের ওজন মাত্র 43 কেজি, কিন্তু পিঠে বা মাথায় অনায়াসে তুলে নেন 100 কেজি ওজনের ভারী বস্তা। শুনতে কোনো অলৌকিক সিনেমার গল্প মনে হলেও জামালপুরের বকশীগঞ্জ বাজারে এটি প্রতিদিনকার চেনা দৃশ্য। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, চেহারায় বার্ধক্যের স্পষ্ট ছাপ, অথচ জীবন সংগ্রামে এখনও অপরাজেয় 90 বছর বয়সী প্রবীণ কুলি আজিজুল হক মেঘা। এই বয়সে যেখানে অধিকাংশ মানুষ অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, সেখানে 90 বছরের এই বিস্ময় বৃদ্ধের কাছে 100 কেজি ওজন তোলা যেন একেবারেই ডাল ভাত। কোনো চশমা ছাড়াই এখনও চোখে স্পষ্ট দেখেন, আর প্রতিদিন বকশীগঞ্জ বাজারের এক দোকান থেকে অন্য দোকানে মালামাল বয়ে নিয়ে বেড়ান এই জীবন্ত কিংবদন্তি। আজিজুল হক মেঘার এই সংগ্রামের ইতিহাস আজকের নয়। মিয়াপাড়া গ্রামের এই বাসিন্দার বাবাও ছিলেন একজন কুলি। বাবার হাত ধরেই মাত্র 15 বছর বয়সে কুলির খাতায় নাম লিখিয়েছিলেন তিনি। এরপর কেটে গেছে দীর্ঘ 75টি বছর। যৌবনে যিনি 3.5 মণ পর্যন্ত ওজন মাথায় তুলতেন, সময়ের আবর্তে আজ তার নিজের ওজন কমে 43 কেজিতে নামলেও কমেনি মনের জোর। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ কিংবা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সবকিছুর প্রত্যক্ষ সাক্ষী তিনি। সে সময় মুক্তিযোদ্ধাদের সহযোগী হিসেবেও কাজ করেছেন। গত 7.5 দশক ধরে সততা ও বিশ্বস্ততার এক অনন্য প্রতীক হয়ে তিনি বকশীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ভালোবাসা ও শ্রদ্ধা কুড়িয়ে আসছেন। মূল কথা হলো, সে এত বছর বয়সেও একজন মানুষ হিসেবে এখনো পরিশ্রম করতেছে, আর এমনই পরিশ্রম করতেছে একজন লোক এই বয়সে 80 কেজি 90 কেজি বস্তা পিঠে করে নিয়ে সে মানুষের কাছে পৌঁছায় দিয়ে মাত্র কয়েকটা টাকার বিনিময়ে সে এই টাকাকে ইনকাম করে তার বাল বাচ্চা পালতেছে। দেখলে আসলে মহব্বতই হয়। আমি এই মেঘা জেঠুর আমি অনেক দিন থেকেই আমি তার চিনি এবং জানি উনি খুব পরিশ্রম করে এবং উনি খুব মানে জীবন চলার পথে ওনার দারিদ্রতা অনেক, ওনার খুব কষ্ট। উনি এই বয়সেও ব্যাপক ঘানি টানতেছে, এই তার শুধু ভাতের আশায় তার এরকমভাবেই করতেছে। এনারা যদি সরকার থেকে যদি কোনো আর্থিক সহযোগিতা দেয় তাহলে একটুটা আর কি স্বচ্ছভাবে চলতে পারবো। আমি জন্মথনে বাড়ায় দেখতেছি, তাই এই ব্যবসায়ী করতেছে, বস্তা গাড়ি টানতেছে। এর নাম হলো আমরা তাই মেঘু কাকা করি, মেঘু কাকা, আমরা এই নামে পরিচিত আর কি। তাই দোকানদারি করি। এই মেঘা 50 বছর আগে থেকে মানে ওই ব্যবসা করে, মানে কুলির কাজ করে। আগে খুব ভালো লোক, খুব সচেতন লোক, খুব ভালো। কিন্তু কেন এই নবতিপর বৃদ্ধকে এখনও হাড় ভাঙা খাটুনি খাটতে হচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে তার বিশাল পরিবারের ভেতর। 2 ছেলে ও 2 মেয়ের জনক মেঘা মিয়ার পরিবারে নাতি নাতনি সহ মোট সদস্য সংখ্যা 19 জন। সামান্য বসত ভিটা ছাড়া আর কোনো সহায় সম্পত্তি নেই তাদের। সবাই একই ছাদের নিচে থাকেন, একই হাড়ির অন্ন ভাগ করে খান। তার বড় ছেলেও রাজধানীর মিরপুরের কাঁচা বাজারে কুলির কাজ করেন। অভাবের এই সংসারে নাতি নাতনিদের পড়ালেখার খরচ আর এতগুলো মানুষের মুখে অন্ন তুলে দিতেই বাধ্য হয়ে এই বয়সেও পিঠে ভারী বস্তা তুলে নিতে হয় মেঘা মিয়াকে। তার ভাষায়, কাম না করলে চলবো কেমনে, কে আমার ভার নেবে। এই কাঁচা বাজারে মনে করেন 60 বছর ধরে কাম করতেছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমি এই দেখা বয়স 85 থাকি আরম্ভ করছি। গেলে ওর 70 যাবার সময় তো আমার নাই, আমি কাজ না করলে তো আমি থাকতে পারি না। বাল বাচ্চার সমস্তগুলি লেখাপড়া করে, ছেলে 2টা, মেয়ে 2টা, আবার নাই নাতনি আছে 5-7টা, 10-12 জন আর কি। এখন 10-12 জন। কাল থেকে ধরি আজ 1টা পর্যন্ত কাজ করি, 2টা পর্যন্ত কাজ করি। না আগে বেশি নিছি, 3 মণ পর্যন্ত নিছি, এখন 100 কেজি পর্যন্ত আমি পারি। তবে এই কষ্টের মাঝেও এক অদ্ভুত ভালো লাগা খুঁজে নিয়েছেন আজিজুল হক মেঘা। প্রতিদিন 400 থেকে 500 টাকা আয় করায় প্রবীণ মানুষটি জানান, কাজ না করলে নাকি তার শরীর ভালো লাগে না, উল্টো অসুস্থ হয়ে পড়েন। কোনো বড় রোগবালাই ছাড়া
এই বয়সেও তার এই অবিশ্বাস্য শক্তির উৎস হয়তো তার এই নিরলস পরিশ্রম আর সৎ মানসিকতা। আজিজুল হক মেঘা আজ কেবল একজন কুলি নন, তিনি আমাদের অলস সমাজের বুকে এক চপেটাঘাত, যুব সমাজের জন্য এক পরম অনুপ্রেরণা। বাংলা টিভি নিউজ ডেস্ক।